আপনিও কি আপনার টাকা দ্রুত বাড়াতে চান, তাও আবার কম রিস্ক নিয়ে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। কারণ আমি আজকে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করেছি, যে মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু অ্যানুয়ালি 20% রিটার্ন বের করা কিন্তু সম্ভব। তো আজকের ভিডিওতে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের একদম শুরু থেকে শেষ অবধি আলোচনা হবে, কিভাবে আপনি একটা প্রপার ভালো ফান্ড চুজ করতে পারবেন, কিভাবে এই ফান্ডটা আপনাকে বেশি রিটার্ন জেনারেট করে দিতে পারে সেটা নিয়েও আমি বলেছি, যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে আসলে মিউচুয়াল ফান্ড বা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড পার্টিকুলারলি কেমন বা কিভাবে কাজ করে। তো সবার প্রথমে আমরা জানবো যে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড থেকে আমরা কি বুঝতে পারি। মিড ক্যাপ কোম্পানিগুলোতে ইনভেস্ট করে যে মিউচুয়াল ফান্ড, তাকে বলা হয় মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। এবার মিড ক্যাপ কোম্পানি কারা? যারা মোটামুটি 5,000 কোটি থেকে 20,000 কোটি টাকা পর্যন্ত যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন, তাদেরকে বলা হয় কিন্তু মিড ক্যাপ কোম্পানি। তো যদি আমরা ক্যাপিটালাইজেশন অনুযায়ী 1 থেকে 500 অব্দি সাজাই, তাহলে আমরা দেখবো যে 101 নম্বর কোম্পানি থেকে 250 নম্বর কোম্পানি, মানে 250 নম্বর কোম্পানির মধ্যে যতগুলো কোম্পানি আছে সেগুলো সব করে কিন্তু মিড ক্যাপ কোম্পানি। এবার এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করে যে মিউচুয়াল ফান্ডগুলো, সেইগুলোকেই বলা হয় কিন্তু মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। এবারে আপনাকে বলি যে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সবচেয়ে বেশি বেনিফিট বা সবচেয়ে বড় লাভগুলো কি কি। সবার প্রথমে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড থেকে আমরা কি বুঝলাম, যে লার্জ ক্যাপের থেকে কিন্তু কোম্পানিগুলো ছোট, তার মানে গ্রোথ পোটেনশিয়াল কিন্তু লার্জ ক্যাপের থেকে বেশি থাকবে এখানে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ একটা বড় গাছ তার কিন্তু আরো বাড়ার সম্ভাবনা খুব কম, কিন্তু সেই জায়গায় একটা মাঝামাঝি বয়সে যে গাছটা রয়েছে সেই গাছটার কিন্তু বাড়ার সম্ভাবনা আরো বেশি। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে, সেই গাছটার গোড়া থেকে উপড়ে যাওয়া বা কোনো ঝড়েতে গাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম। এটা আমি কেন বললাম, তার কারণ স্মল ক্যাপ কোম্পানি যেগুলোর কিন্তু ছোট গাছ হিসেবে আমরা দেখতে পারি, যেই গাছগুলো কিন্তু খুব বড় হতে পারে, আবার কোনো একটা বড় ঝড় এলে সেই গাছগুলো গোড়া থেকে উপড়েও যেতে পারে, সেই জায়গা থেকে আপনাকে কিন্তু মিড ক্যাপ কোম্পানিগুলো অনেকটা বেশি স্টেবিলিটি দেবে। কিন্তু আপনি যদি দেখেন যে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো সবচেয়ে বড় যে জিনিসটা দিতে পারে সেটা হলো লং টার্মে কিন্তু একটা ভালো গ্রোথ, যেটা আপনাকে লার্জ ক্যাপ কোম্পানিগুলো দিতে পারে না। তার কারণ হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানিগুলো অলরেডি সাইজে এত বড় হয়ে গেছে, ওদের কিন্তু এখন আর ভালোভাবে ফাংশন করা বা ওরা সেই পরিমাণে রিস্ক নিয়ে ব্যবসাটাকে আর বড় করতে পারছে না। সেই জন্য কিন্তু ওদের একটা স্টেবল গ্রোথ থাকে, 7-8%, 10% ওদের বিজনেস গ্রোথ হয়। সেই জন্য কিন্তু ওরা কিন্তু শেয়ারের যে রিটার্ন বা আপনার যে ইকুইটি মার্কেটের যে রিটার্ন, সেটাও কিন্তু 10 থেকে 11%-এর বেশি ক্রস করাটা লং টার্মে খুব চাপে। সেটা আপনি করতে পারেন কিন্তু শুধুমাত্র মিড ক্যাপ বা স্মল ক্যাপ দিয়ে। এবার আপনি স্মল ক্যাপ কেন চুজ করবেন না, তার কারণ হচ্ছে আপনি যখন শুধু স্মল ক্যাপ চুজ করেন, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু হাই রিস্ক, মানে আলট্রা হাই যদি বলা যায় কিছু, তাহলে সেটা কিন্তু থাকে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। আপনি যখন লং টার্মে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিছুটা হয়তো স্টেবিলাইজ হয়ে যায়, কিন্তু তারপরেও একটা মার্কেটে ক্র্যাশ কিন্তু আপনার পুরো পোর্টফোলিও একদম উড়িয়ে দিতে পারে। আর মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের নিয়ম হচ্ছে মিনিমাম 65% কিন্তু মিড ক্যাপ কোম্পানিতেই ইনভেস্ট করতে হবে, আর বাকি যে 35% রয়েছে সেটা কিন্তু মিউচুয়াল ফান্ড ম্যানেজার চাইলে নিজের মতো করে অ্যালোকেট করতে পারেন, যাতে আপনি আরো ভালো রিটার্ন নিতে পারেন, অথবা আপনার হয়তো রিস্ক আরো ভালো করে অ্যাডজাস্ট করা যায়। তো সেগুলো দেখেই আপনাকে কিন্তু একটা মিউচুয়াল ফান্ড চুজ করতে হবে যেটা মিড ক্যাপ। আর মিড ক্যাপের মধ্যে কিন্তু শুধুমাত্র ইনভেস্টমেন্ট করলে সেটা আপনার জন্য বোকামি হয়ে যাবে, কারণ মিড ক্যাপে কিন্তু আপনাকে অতিরিক্ত বেশি রিটার্ন কিন্তু জেনারেট করে দিতে পারবে না। অবশ্যই এটা আপনাকে লার্জ ক্যাপের থেকে বেশি রিটার্ন জেনারেট করে দেবে, কিন্তু স্মল ক্যাপের থেকে কম। তো আমাদের আরো কিছু ভালো অপশন খুঁজতে হবে, বা আরো কিছু পার্টিকুলার মিউচুয়াল ফান্ডের টাইপ আমাদের পোর্টফোলিওতে অ্যাড করতে হবে, যার ফলে আমরা কিন্তু একটা ভালো অ্যানুয়ালাইজ রিটার্ন বের করতে পারবো, যেটা হয়তো 20% স্টেবল রাখতে পারবে, বা তার থেকে একটু নিচে গেলেও আমার কিন্তু রিস্কটা অনেকটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সেই জন্যই যদি আপনার এসআইপি নতুন করে শুরু করতে চান, অথবা আপনার এক্সিস্টিং পোর্টফোলিও হয়তো মিউচুয়াল ফান্ডে রয়েছে, সেটা যদি আপনার মনে হয় যে আপনি সঠিক পরিমাণ রিটার্ন পাচ্ছেন না, তাহলে আপনি কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ আমি এমএফআই রেজিস্টার্ড এমএফডি। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে এই ব্যাপারে সম্পূর্ণ হেল্প করে দিতে পারবো। আচ্ছা, ভিডিও শেষ করার আগে আপনার কত টাকার এসআইপি চলে আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।